এসএসসি পরীক্ষা 2025 এর মার্কশিট সহ তোমাদের রেজাল্ট কিভাবে দেখবা মাত্র 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিষয়টা দেখাবো। সর্বপ্রথম তুমি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটার মাধ্যমে তুমি চলে যাবা ক্রোম ব্রাউজারে, অথবা তুমি কম্পিউটারে চলে আসতে পারো। আসার পর তুমি এখানে এসএসসি ওয়েব রেজাল্ট লিখবা, যেহেতু তুমি মার্কশিট সহ দেখবা তাই লিখবা ওয়েব রেজাল্ট, ঠিক আছে। এইটা তুমি এখানে লিখবা ওয়েব রেজাল্ট 2025 লিখতে পারো, অথবা 2025 না লিখলেও কোনো প্রবলেম নাই। তো আমরা কি সার্চ দেব, এসএসসি ওয়েব রেজাল্ট 2025 দিলেও চলবে, না দিলেও চলবে, দিয়ে তোমরা এন্টার করবা। ফার্স্টে তোমরা যে ওয়েবসাইটটি পাবা যেখানে লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এইটার মধ্যে ক্লিক করবা। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট হলো এটা এডুকেশন বোর্ড বাংলাদেশ, বাট এইটাতে সবসময় তোমাদের নেট প্রবলেম থাকে এবং এটাতে সম্পূর্ণ মার্কশিট দেখায় না। তো তোমরা সবসময় করবা কি এই প্রথম লিঙ্কে চলে যাবে এবং প্রথম লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করার পর যেমনটা দেখছো নেট ডিপেন্ড করে তোমার নেটের উপরে। এরপরে তুমি চাইবে হলো নেম অফ এক্সামিনেশন। নেম অফ এক্সামিনেশন মানে হলো তোমার কি পরীক্ষা দিয়েছো তার নাম। যেহেতু তোমরা এসএসসি দিয়েছো দাখিল অ্যান্ড ইকুয়াল, তো তুমি এটাতে দিবা এসএসসি দাখিল অ্যান্ড ইকুয়াল। দেওয়ার পরে তুমি দিবা ইয়ার এন্ড এক্সামিনেশন, মানে কত সালে তুমি এক্সামটা দিয়েছো। যেহেতু 2025 সালে দিয়েছি এখানে 2025 সাল লিখবা। লেখার পরে চাইবে নেম অফ বোর্ড, মানে বোর্ডের নাম। তো এখানে তুমি যে বোর্ড থেকে রেজাল্ট মানে পাবলিশ করছো সেটা লিখবা। যেহেতু আমি রাজশাহী বোর্ড, তো আমি রাজশাহী বোর্ডের একটি রেজাল্ট দেখাবো, তো আমি এখানে বোর্ডের নামটা লিখলাম রাজশাহী। তুমি যে বোর্ডের আওতাভুক্ত পরীক্ষাটি দিয়েছো সেই বোর্ড নাম্বারটা লিখবা। টাইপ অফ রেজাল্ট, কি ধরনের রেজাল্ট তুমি দেখতে যাচ্ছ, তো সেখানে তুমি এক নাম্বারটাই দিবা ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিটেল রেজাল্ট যেটা আছে সেটাতে ক্লিক করবা। তো এখানে চাইবে তোমার রোল নাম্বার অফ এক্সামিন, মানে এক্সামিন যে এক্সাম দিচ্ছে তার রোল নাম্বারটা। অর্থাৎ তুমি যদি এক্সাম দিয়ে থাকো, এক্সাম দাও, এসএসসি ক্যান্ডিডেট হও, তাহলে এখানে তুমি তোমার রোল ক্লিক করবা। আমি এখানে আপাতত একটা রোল দিয়ে দিচ্ছি, তো আমি এখানে একটা রোল দিলাম। তারপরে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজি দিয়ে এখানে দিয়ে দেবা। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছে। তো এখানে আমি মোটামুটি দিলাম 15/12/67/93। দেন তোমরা এখানে পাবা, দেখবে একটা লেখা পাবা, যে লেখাটা এখানে তোমাকে লিখতে হবে। তো এখানে কত 48-47 আছে, তুমি এই লেখাটা এখানে লিখে দিবা 48-47। এই লেখাটা এখানে লেখার পরে তুমি এখানে কাঙ্ক্ষিত রেজাল্টে ক্লিক করে দিবা। তো ক্লিক করে দিলে অ্যাকচুয়ালি তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তোমার 2000 দিয়ে দেখবা এই যে কাঙ্ক্ষিত রেজাল্ট বুম চলে আসছে। তো এখানে তুমি দেখবা তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার জিপিএ থেকে শুরু করে সবকিছু এখানে শো করবে। আর ডাউনলোড করার জন্য প্রিন্টে ক্লিক করলে এখানে তুমি অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবা। তুমি যদি দেখো আমি এখানে 2018 একটি রেজাল্ট তোমাকে দেখিয়েছি। যেহেতু 2025-এরটা এখন পর্যন্ত পাবলিশ হয়নি, অর্থাৎ যদিও ভিডিওটা আগে করছি, যদি তোমরা পরীক্ষা দিন অর্থাৎ 10 জুলাই দেখে থাকো তাহলে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে। তো তারপরে তুমি তোমার এখানে রেজাল্টটা তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট গ্রেড সব পেয়ে যাবা, যে বাংলাতে তুমি কত পেয়েছো, কি অবস্থা, ইংরেজিতে কত পেয়েছো, এইভাবে কাঙ্ক্ষিতভাবে তুমি প্রত্যেকটা রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, ম্যাথে তুমি কি পেয়েছো, হায়ার ম্যাথে কি তুমি কি পেয়েছো, প্রত্যেকটা জিনিস থাকবে। তারপরে চলে আসবে তোমার আদার যে সাবজেক্টটা যেটা তোমার পরীক্ষা হয়নি, বাট যেমন হলো শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, এগুলো যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা তুমি এখানে তোমার রেজাল্টটা দেখতে পাবা। তো এইভাবে কোনো নেট প্রবলেম ছাড়া, কোনো রূপ ত্রুটি ছাড়া তুমি যে কোনো সময় এইচএসসি 2025-এর কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।